কোথায় সবাই, কোথায় গেল? আমি কিন্তু রেডি হয়ে গেছি, বাকিরা কই? এই তো মা, আমি জানি। কি গো, কি হলো? দা ভাই কোথায়? ও তো সৃজার জন্য গিফট কিনতে গেল, কিন্তু এত দেরি করছে কেন তো বুঝতে পারছি না। ও দিদি, তুমি আর তো ভেবো না, উদয়কে নিয়ে আর কোনো টেনশন নেই, ও আর কোনো পাল্টি মারবে না। লোপা, নিজের কথাবার্তাগুলো একটু ঠিক করো। সরি হ্যাঁ, আর কতবার এক কথা বলতে হবে? সরি দিদি, তুমি আমার কথা কিছু মাইন্ড করো না, আমি আসলে সেভাবে বলতে চাইনি। আমি জানি আমার বেটা আর সৃজাকে অবহেলা করবে না, কিন্তু সেই কথাটা বারবার সেই প্রসঙ্গটা টেনে আনার কোনো দরকার নেই, তাই না? সরি দিদি, আর বলবো না। এটা যেন মাথায় থাকে। কিন্তু আমি বুঝতে পারছি না বাকিরা কোথায়। অলরেডি আমরা লেট, আর সৃজার বাবা মা কন্টিনিউয়াসলি ফোন করে যাচ্ছে। আমরাও রেডি মম। আমি রেডি জেঠিমণি। এই মেয়ে, তুমি সেজে গুজে কোথায় যাচ্ছ? একটা প্রশ্ন করছি তো, চুপ করে আছো কেন? তোমাকে একটা প্রশ্ন করা হচ্ছে, শুনতে পাচ্ছ না? তুমি তো এইখানে নাই পিসিমণি, এখন বড় ম্যাডামের এত প্রশ্নের আমি কি উত্তর দিই কও তো? নতুন বৌদি আজ আমাদের সঙ্গে সৃজাদির বাড়িতে ডিনারের ইনভিটেশনে যাচ্ছি জেঠিমণি। হোয়াট? তোমরা কি ইয়ার্কি করছো আমার সঙ্গে? হ্যাঁ, একটা কাজের লোককে সাজিয়ে গুছিয়ে ফ্যামিলি ইনভিটেশনে নিয়ে যাব? তোমরা বুঝতে পারছি না আমার সঙ্গে ইয়ার্কি মারছো নাকি আমি চুপ করে থাকার সুযোগ নিচ্ছ? কি করছো? না না, এটা কিন্তু তোদের একদম ঠিক হচ্ছে না। আর এই যে তোমার মতো নির্লজ্জ বেহায়া মেয়ে তো আমি দুটো দেখিনি। এত অপমান করার পরেও তোমার কোনো লজ্জা নেই? এরপরেও তুমি আমাদের জুতোয় পা গালানোর চেষ্টা করছো? কে সাহস দিয়েছে তোমাকে এই সমস্ত করার? এই যে প্রতীক না হয় ছোট ছেলে, ও বাড়ির এত কিছু জানে না। তুমি তো এ বাড়ির বড় বউ, তুমি সব কিছু জেনে শুনে বাড়ির মান মর্যাদা ধুলোয় মিশিয়ে দিচ্ছ, এই সমস্ত জিনিসকে প্রশ্রয় দিচ্ছ। আর আমার ধারণা তুমি একাই নও, এর পেছনে চন্দ্রানীরও সায় আছে। এখানে বৌদির আর পিসিমণির কোনো দোষ নেই জেঠিমণি। আমি ওদের বলেছিলাম বৌদিকে সাথে নিয়ে যাওয়ার কথা, যেহেতু ইনভিটেশনটা ফ্যামিলি ইনভিটেশন আর বৌদি এ বাড়ির সদস্য, তাই ওর যাওয়াতে আপত্তি থাকার কারণ তো আমি দেখতে পাচ্ছি না। পিসিমণি তো একবারও কইলেন না যে এইটা প্রতীক দাদাবাবুর ইচ্ছা, তাহলে তো প্রথমেই আমি না কইরা দিতাম। চুপ কর বাবু, প্লিজ চুপ কর। কেন চুপ করবো মা? আমি তো ভুল কিছু বলছি না। আমি এ বাড়ির ফ্যামিলি মেম্বারের অধিকারের কথা বলছি। তোমরা বোধহয় ভুলে যাচ্ছ যে ও দাদা ভাইয়ের বিয়ে করা বউ। লিগালি ওর এ বাড়ির প্রত্যেকটা জিনিসে পার্টিসিপেট করার অধিকার আছে। শুধুমাত্র চুপ করে থাকে বলে, তোমাদের সব কথা শোনে বলে তোমরা ওর সাথে এরকম অন্যায় করতে পারো না। অ্যাটলিস্ট আমি থাকতে এটা হতে দেব না। আমি ভাবতে পারছি না এই বাড়ির লোকজনের এত স্পর্ধা হতে পারে যে আমার কথা অমান্য করে নিজেদের মর্জি খাটাতে পারে। তুমি আমায় ভুল বুঝছো জেঠিমণি। আমার তোমার বিরুদ্ধে যাওয়ার কোনো ইন্টেনশন নেই। আমি তোমাকে যথেষ্ট রেসপেক্ট করি, কিন্তু বৌদির সাথে যেটা হচ্ছে সেটা অন্যায়। তাই তোমায় বলছি, তুমি যেটা করছো সেটা বড় ভুল। ওকে মারছো কেন ছোট মামা? ও তো ভুল কিছু বলেনি। তুমিও স্বীকার করতে বাধ্য যে রিমলি কিন্তু এবারের যোগ্য সম্মান পায়নি। এই মেয়ে, তোমার এত সাহস হয় কি করে এত কথা বলার? ভুলে যেও না, তুমি আর তোমার মা এ বাড়ির আশ্রিতা ছাড়ার কিচ্ছু নয়। ব্যাস মামিমা, ব্যাস। অনেক হয়েছে আমাদেরকে বারবার আশ্রিতা বলে খোঁটা দেওয়া। তুমি
হয়তো ভুলে যাচ্ছ যে তুমি এ বাড়ির বউ, আমার মা এ বাড়ির মেয়ে। এই বাড়িটা আমার মায়ের নিজের বাবার বাড়ি আর আমার দাদুর বাড়ি। সুতরাং এই বাড়িতে বড়দা ভাই, দা ভাই, জিরিয়া, প্রতীক দাদা, এদের এদের যতটা অধিকার আছে আমারও ঠিক ততটাই অধিকার আছে। কি হচ্ছে কি কয় না? হ্যাঁ, নিজের লিমিট ভুলে যাচ্ছিস? বড়দের সঙ্গে কেউ এভাবে কথা বলে? বড়দেরও জানা উচিত যে একটা ছোটদেরকে কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হয়। Shut up! আর একটাও কথা বলবে না। রিমলি আজ দা ভাইয়ের বউ হিসাবে শ্রীজাদিদের বাড়িতে যাবে, ব্যাস। আমি আগেও বলেছি আর একবার বলছি, রিমলিকে আমি আমার স্ত্রী হিসেবে মানি না, আর কোনোদিন মানব না। ও জাস্ট কিছুদিন এই বাড়ির আশ্রয় আছে, তাই ও আমার উড বি ওয়াইফ শ্রীজার বাড়ি যাবে না, অ্যান্ড দ্যাট ইজ ফাইনাল। দেখো রিমলি, নিজের জায়গাটা তুমি প্রপারলি বুঝতে পারো না বলে বারবার তোমাকে এভাবে অপমানিত হতে হয়। আমি তোমায় আগেও বলেছি, নিজের প্রাপ্যর থেকে বেশি দাবি করো না রিমলি, তাহলে কিন্তু এই সিচুয়েশনটা তোমায় আবার ফেস করতে হবে। দিস ইজ ওয়ান্ডারফুল। আমি ঠিক যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই ঘটছে। এক্সেলেন্ট। এ কি মম, আমরা ওয়েট করছি কেন? শ্রীজা ইজ ওয়েটিং ফর আস, লেটস গো। লোপা এসো। হ্যাঁ দিদি। কিরে কইনা, তুই যাবি না? না রে দা ভাই, আমি যাব না, তোরা ঘুরে আয়। ঠং দেখলে না জাস্ট গটা একেবারে জ্বলে যায়। আহা, বুঝতে পেরেছি, রিমলি যাচ্ছে না তো, সেই জন্য এখন ও ইনভিটেশনে যাওয়াটা ক্যান্সেল করছে, বুঝতে পারছিস না? দুদিন, মাত্র দুদিনে ওই বাইরের মেয়েটা এতটা ইম্পর্টেন্ট হয়ে গেছে যে এখন নিজের ফ্যামিলির এগেইনস্টে যাওয়াও শুরু করেছে। দেখ কইনা, তুই যাবি কি না যাবি সেটা এন্টায়ারলি তোর ডিসিশন, ওকে? সেটাতে আমি জোর করব না। বাট তুই যদি না যাস তাহলে আমার কাছে একটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে যে দাদা ভাইয়ের প্রতি তোর যে ইমোশন, যে অ্যাটাচমেন্টস, সেগুলো সব মিথ্যে। মানে আজকে রিমলি তোর কাছে আমার থেকে বেশি প্রায়োরিটি হয়ে গেছে। দা ভাই, তুই বুঝতে পারছিস না, আমি কিছু শুনতে চাই না কইনা। মানে আমার ভাবনা চিন্তার কোনো রেসপেক্টই নেই এখানে, তাই তো? কইনা দিদি, তুমি যদি আমারে ভালোবাসো, আমারে সম্মান করো, তাইলে আজকে তুমি যাইবা। কিন্তু রিমলি, দেখ দাদা ভাই, তোর বোধহয় বুঝতে কোথাও ভুল হচ্ছে। বৌদি নিজের ইচ্ছায় ওখানে যেতে চেয়েছে তা নয়, বরং আমরাই ওকে জোর করছিলাম। মানে কেউ তো স্বেচ্ছা অপমানিত হতে চায় না। দাদা ভাই, তুই আমার কথা শোন, আমার একটা রিকোয়েস্ট রাখ, তুই বৌদিকে নিয়ে প্লিজ। দেখ, আমি যথেষ্ট ভেবে চিন্তে এই ডিসিশনটা নিয়েছি। আশা করি তুই আমার ভাবনার একটু রেসপেক্ট করিস, and I think I deserve that much respect, right? ঠিক আছে, চুপ করে যাচ্ছি, কিন্তু আসল গেম তো এবার আমি শুরু করব। আজকে আমার উড বি ওয়াইফ তোমাদের সবাইকে ইনভাইট করেছে। আমি আমার ফ্যামিলি মেম্বার্সদের নিয়ে যাব, এটাই এক্সপেক্টেড। সো প্লিজ তোমরা লেট করো না, অলরাইট? রিমলির সাথে তুই আজ অন্যায় করলি দা ভাই, খুব বড় অন্যায় করলি।
আমি বসি, তা নাহলে সৃজা বসে। বাড়ির অন্যান্য অনেক নিয়মের মতোই তুমিও এটা হয়তো জানো না, তাই আগে ভাগে তোমায় জানিয়ে রাখলাম। আমার প্রতি যে তোমার মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে জেঠিমণি, সেটা তোমার কথাবার্তা স্টাইল দেখেই বুঝতে পারছি। আমি জানি আজ আমার বলা কথাগুলোয় তুমি কষ্ট পেয়েছো রিমলি, কিন্তু এটা আমায় করতেই হতো। আই এম রিয়েলি সরি। আমি সত্যি তোমায় নিজের স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না। এই বিয়েটাকে কিছুতেই মেনে নিতে পারবো না, কিছুতেই না। কি হলো বেটা, চলো, উই আর গেটিং লেট। আর এমন মন খারাপ করে দাঁড়িয়ে থাকিস না মা, নিজের ঘরে চল, এ দুটি খাবি চল মা। আজ আমার গলা দিয়া খাবার নামবো না জানা জেঠু। চুপ, একদম এমন অলক্ষণে কথা বলবি না। জানিস তো, শরীর ভালো থাকলে তবে মন ভালো থাকে। গরিবদের নিজেদের খেয়াল নিজেকেই রাখতে হয়, বুঝেছিস? ওরে মা, আজ তুই যাদের জন্য চোখে জল ফেলছিস, কাল তুই না খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাদের কেউ দু ফোঁটা চোখের জল তোর জন্য ফেলবে না রে মা। চল মা, চল, দুটি খাবি চল। না জানা জেঠু, আমি খামু না। আমার বোধহয় এই বাড়ির বউ হওয়া তো দূর, কাজের মেয়ে হওয়ার যোগ্যতাটাও নাই। আসগারি বাবু আমারে আমার জায়গাটা বুঝাই দিলেন। এই বিয়া উনি আমারে বাঁচানোর জন্য করছেন। আসলে আমার বিয়াটা মূল্যহীন। এমন বলতে নেই লিমলি। সত্যি জানা জেঠু, সত্যি। আমি তো গাড়ি বাবুর মঙ্গলের জন্য সব নিয়মগুলা পালন করছিলাম। আজও তো আমি যাইতে যাই নাই, শুধুমাত্র পিসিমণির বলাতে আমি রাজি হইলাম। আমি জানতাম গাড়ি বাবু আমারে ভুল বুঝবেন, আমার উপর রাগ করবেন। এমনিও তো উনি আমারে ভুল বুঝতেই চলছেন। আর আমি গাড়ি বাবুর চোখের বালি হইয়া থাকতে চাই না, আর না। হ্যাঁ সৃজা, এই তো, হ্যাঁ হ্যাঁ, আমরা রাস্তায় আছি। হ্যাঁ, উদয় ড্রাইভ করছে, আর খানিকক্ষণের মধ্যে পৌঁছে যাব। নো নো, হি ইজ ড্রাইভিং। না 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 না, তোমার চিন্তা করার কোনো কারণ নেই, ও আর কোনো প্রমিস ফেল করবে না। ওকে, সি ইউ সুন, বাই বাই বাই। বেটা, সৃজা ইজ ওয়েটিং ফর ইউ। ও তো এখনো টেনশন করছিল, ভাবছিল তুমি আদৌ আসছো কিনা। পাগলি মেয়ে একটা। গাড়িটা থামা দাদা ভাই। কি হলো, শুনতে পেলি না? কি হয়েছে বলতো? তোর কি কিছু লাগবে? তোরা চলে যা, আমি তোদের সঙ্গে যেতে পারবো না। হোয়াট? এই এই বাবু, কি কি পাগলামি করছিস এসব? যাবি না কেন? পাগলামি আমি করছি না মা, পাগলামি করা থেকে নিজেকে আটকাচ্ছি। বরং তোমাদের সাথে গেলেই পাগলামিটা করা হতো, এই অন্যায়টাকে প্রশ্রয় দেওয়া হতো, আর আমি সেটা কিছুতেই হতে দিতে পারি না। প্রতীক, কি বলতে চাইছিস একটু পরিষ্কার করে বলতো। এটাই বলতে চাইছি বাবা, যে আমি তখন দাদা ভাইয়ের কথা শুনে চলে এসেছিলাম ঠিকই,
কিন্তু এখন রিয়েলাইজ করছি যেটা করেছি সেটা ভুল করেছি। হোয়াট ইউ সেইং ব্রো? এর মানেটা কি? আমরা বাড়ির সবাই ডিনারে ভালো মন্দ খাবো, আর তোর বিয়ে করা বউ আর ওই নিষ্পাপ মেয়েটা, ও তোদের অপমান সহ্য করে ওই বাড়িতে একা থেকে গেল। এবারে ও একা কি করছে, ঠিক করে খাচ্ছে কিনা, সেটাকে কেউ আমরা কেয়ার করবো না? এমন হার্টলেস আমি হতে পারবো না রে, সরি। তোরা যা, আমি বাড়ি যাচ্ছি। বাবু বাবু শোন শোন, আরে প্রতীক, ওকে যেতে দাও লোপা, আটকিও না। যে গেছে যাক, তুমি থেমো না বেটা, চল। জনা জেঠু আমি খামু না, তুমি চইলা যাও আর খাওয়া দাওয়া শুয়া পড়ো, যাও। আমি কইলাম তো জনা জেঠু আমি খামু না। জনা জেঠু আমি কইলাম তো আগেই তোমারে যে আমি খামু না, তুমি যাও। তাও কেন তুমি? এই কি আপনি এখানে? আমি নিমন্ত্রণে যাইনি নিমলি, আমি তোমার জন্য খাবার এনেছি, তুমি আর আমি একসাথে খাবো, ওকে? আমি আমি খামো না দাদাবাবু, আপনি চলে যান। আপনি কিন্তু এইবার অসভ্যতামি করতেছেন দাদাবাবু। আমি আপনারা কইলাম আমি খামু না, আপনি যান। দিস ইজ নট ফেয়ার রিমলি, এরকম করতে আছে? আমি কি চলে যাব বলে এসছি? আপনি যান এখান থেকে, যান দাদাবাবু। রিমলি, আমি কি বাঘ না ভাল্লুক যে তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো? কোথায় ভাবলাম দুজনে মিলে একটু স্পেশাল টাইম কাটাবো, যার জন্য আমি ফ্যামিলি ইনভিটেশনটা ছেড়ে চলে এলাম। রিমলি রিমলি খাবি, এসো, চলো আমি তোমাকে খাইয়ে দিই। এসো এসো রিমলি, রিমলি রিমলি এসো এসো, খাইয়ে দিই তোমার। এ বাবা, এটা কি করলে রিমলি? রিমলি এটা কি করলে? আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমায় খাইয়ে দেবো, ঠিক আছে? চলো রিমলি, রিমলি চলো, রিমলি প্লিজ চলো না রিমলি। রিমলি, ভালোবাসা তুমি বোঝো না রিমলি, ভালো আর থাকতে দিলে না আমাকে। বৌদি, ও বৌদি, রিমলি, ও রিমলি। এবার আমি কি করুম? জনা জেঠু, জনা জেঠু, জনা জেঠু, জনা জেঠু। পালাবার কোনো পথ নেই রিমলি? না, আমি কিন্তু সকলে কুয়াই দিব যে আপনি কি অসভ্যতামি করতেছেন আমার লোকে। সারেন। ভুল করবে রিমলি, ভুল করবে। আজ আমি ওখান থেকে এমন দরদ দেখিয়ে ফিরেছি যে কেউ তোমার কথা বিশ্বাস করবে না, কেউ বুঝবে না যে আমি তোমার উপর জোর জবরদস্তি করেছি। রিমলি, তার চাইতে বলছি আমার একটা কথা শোনো, আমার কথা মতো চলো। মেয়েটার গায়ে জোর আছে বলতে হবে। আই এম ইমপ্রেসড। রক্ষা করো কেষ্ট ঠাকুর, তোমার রিমলি রে আজ তুমি রক্ষা করো। স্ট্রেঞ্জ, মেয়েটা কি ম্যাজিক ট্যাজিক জানে নাকি? এর মধ্যে হাওয়া হয়ে গেল। ও বৌদি, ও আমার সোনা বৌদি, কোথায় গেলে?
ঠাকুর, এই যাত্রায় বাইসা গেলাম। আজ তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না রিমলি। রিমলি, খবরদার না, আর এক পাও আমার দিকে বাড়াইলে ধর থেকে তোর মুন্ডু আলাদা কইরা দিমু। তুই কে, কি তোর পরিচয়, কিচ্ছু ভাবুম না। রিমলি,